এই বৈশাখ মাসকে সর্বোত্তম মাস বলা হয়েছে। এই বৈশাখ মাসের আরেকটা নাম আছে মধুসূদন মাস। মধুসূদন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম। তাই ভগবানের নামে এই মাসের নাম করা হয়েছে। বছরে 3টে মাস দিয়েছে ভগবান, বৈশাখ, মাঘ, কার্তিক। এই 3টে মাসই ভগবানের সাবসিডি আছে। কিন্তু এখানে আপনাদের ভগবানকে যদি আপনারা একবার ডাকেন, ভগবান আপনাদের এর সঙ্গে 9বার যোগ করবে। তাহলে আপনারা যদি একবার হরে কৃষ্ণ বলেন, ভগবান তার সঙ্গে 9বার করে আপনাদের 10বার হবে এইখানে। আর এই মাসে যদি আপনারা বৈষ্ণব সেবা দেন, তাইলে বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন। আর যদি কোনো সাধারণ মানুষের সেবা দেন, তাতেও আপনাদের পুণ্য হবে। সেই পুণ্য কর্মের ফলে আপনারা স্বর্গ প্রাপ্ত হবেন। স্বর্গে গেলে কিন্তু স্বর্গের থেকে আপনাদের এই মর্তে ফিরে আসতে হবে। আপনাদের সেই পুণ্যকর্ম যখন শেষ হবে, এই মর্তে ফিরে আসতে হবে। এটাকে মর্ত বলা হয়েছে, মানে মৃত্যু লোক। এইখানে সবাই মৃত, কেউ কিন্তু জীবিত নয়। সবাইকে যেতে হবে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অনিবার্য। আর বৈকুণ্ঠে গেলে সেটাই যে চিন্ময় ধাম, ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম। সেটা গোলক বৃন্দাবন। সেখানে গেলে কিন্তু কারো ফেরত আসতে হবে না। তাহলে আপনারা ভাবুন আপনারা কোনটা নেবেন। আর এই মাসে যদি অখাদ্য কুখাদ্য ভক্ষণ করেন, তাহলে কিন্তু আপনাদের নরকগামী হতে হবে। হরে কৃষ্ণ।